ইসলামের কি ভয়াবহ দুর্দিন শুরু হলো নাকি? এটা তো বুঝলাম না। তা যদি না হয় তাহলে এই ধরনের খবর আমাদের কেন শুনতে হবে বা পড়তে হবে? এবং এটা দেখলাম যে ফেসবুকে বেশ ভাইরালও হয়েছে। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে নেত্রকোনা জেলার কোনো একটা জায়গায়, নামটা আমি বলতে পারছি না, ভুলে গেছি। তবে এই খবরটা তো নিশ্চয়ই অনেকেই আপনারা অলরেডি ফেসবুকে দেখে ফেলছেন। নেত্রকোনা জেলার কোনো একটা জায়গাতে সেখানে প্রীতম নামে, প্রীতম দাস নাকি না দত্ত, তো প্রীতম নামের এই প্রতিবন্ধী ছেলেটা, তাকে নাকি ধর্মান্তরিত করা হয়েছিল, অর্থাৎ তাকে ইসলাম ধর্মে কবুল করা হয়েছিল। এবং অতঃপর দেখলাম, একটা ছবিও দেখলাম যে তার গলায় মালা টালা দিয়ে তারপরে তাকে খুব বরণ করে নেওয়া হচ্ছে। তো এখন যে নাকি মানসিক প্রতিবন্ধী বা দৈহিক প্রতিবন্ধী, যাই হোক, যদি মানসিক প্রতিবন্ধী হয়ে থাকে, সে তো আর ধর্ম এগুলো তেমন কিছু জানে না, তাই না? তাহলে তাকে এখন ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার মধ্যে কি ইসলাম ধর্মের কোনো সৌন্দর্য অথবা ইসলাম ধর্মের কোনো গৌরব ফুটে ওঠে? যারা নাকি শিক্ষিত মুমিন মুসলমান আছে, আপনারা কি বলেন? ইসলাম ধর্মের কি এত দুর্দিন এসে পড়লো যে এখন আর সুস্থ কোনো মানুষকে, বিবেকবোধ সম্পন্ন কোনো মানুষকে আর ইসলামের দিকে আকৃষ্ট করা যাচ্ছে না? তাই যদি না হয় তাহলে এই প্রতিবন্ধী একটা হিন্দু ছেলেকে ইসলামে কবুল করানোর অর্থটা কী? এবং এতে করে আল্লাহ কি খুশি হবে? আমার তো তাও মনে হয় না। যদি আল্লাহ থেকে থাকে তাহলে তার খুশি হওয়ার কথা না। কারণ আল্লাহ বলবে, কিরে, আমি তো সত্য ধর্ম ইসলামকে পাঠিয়েছিলাম আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। তোমরা দুইভাবে ইসলাম প্রচার করবে। এক হলো মানুষের কাছে দাওয়াত দিবা, এবং দাওয়াত দিতে গিয়ে ইসলামের প্রকৃত সত্য কথা বলবা। আর হলো 2 নম্বর হলো জিহাদ করবা। ইসলাম প্রসারের কিন্তু রাস্তা দুইটা, এক হলো দাওয়াত দিতে হবে, আর 2 হলো ওই জিহাদ করতে হবে, তাই না? এখন দাওয়াত দিতে গেলে, এখন একজন মানুষকে আপনি মানে অমুসলিম, তারা আপনি দাওয়াত দিলেন, সে তো একটা ধর্মের মধ্যে আছে, ধরুন যে সে হিন্দু অথবা খ্রিস্টান বা বুদ্ধিস্ট। আপনি তাকে গিয়ে বললেন যে ভাই আপনি ইসলামে আসেন, ইসলাম হলে একমাত্র সত্য ধর্ম, এরকম আপনি দাওয়াত দিলেন। এবং ইসলাম পালন যদি আপনি না করেন তাহলে মরে গেলে আপনাকে অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়তে হবে, এই ধরনের কথাই তো বলতে হবে নাকি? তো তখন যদিও বলে যে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, তার প্রমাণ কি? তো প্রমাণ হিসেবে কি দিবে? প্রমাণ হিসেবে বলবে কেন আল্লাহ এই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠাইছিলেন আরব দেশে। তো তখন যদি তাকে প্রশ্ন করা হয় যে হজরত মুহাম্মদকে যে নবী হিসেবে পাঠাইছিল, এটা আপনি কেমন বুঝলেন বা এটা আপনি বিশ্বাস করলেন কেমনে? তখন বলবে কি জানেন, কেন কোরআনে আছে, কোরআনেই বলছে হজরত মুহাম্মদকে নবী হিসেবে পাঠানো হয়েছিল। তো কোরআনে থাকলে হজরত মুহাম্মদ নবী হয়ে গেল, এটা কোন ধরনের কথা? কোরআন কী জিনিস? মানে অমুসলিম তো এইভাবেই জিজ্ঞেস করবে, তাই না? তখন মুমিন মুসলমান কি বলবে জানেন, কোরআন হলো আল্লাহর বাণী। আবার প্রশ্ন, কোরআন যে আল্লাহর বাণী সেটা আপনি কি করে বুঝলেন? তখন মুমিন মুসলমান বলবে যে কোরআন যে আল্লাহর বাণী, এটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, উনি নিজেই বলছেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তো হজরত মুহাম্মদ যে নবী তার প্রমাণ হলো কোরআন, আর কোরআন যে আল্লাহর বাণী তার প্রমাণ হলো হজরত মুহাম্মদ। তাহলে হলোটা কি? তাহলে এটা কি একটা সাইক্লিক অর্ডারে ঘুরল না? অর্থাৎ অনেকটা কি বলা যায় যে চোরের সাক্ষী হলো গাট কাটা, অথবা সুরের সাক্ষী হলো মাতাল, তাই না? কোরআন যে আল্লাহর বাণী, কারণ সেটা হজরত মুহাম্মদ বলছে, আর হজরত মুহাম্মদ যে আল্লাহর নবী সেটা কোরআন বলছে, তাই না? আপনারা এই লজিক্যাল ফ্যালাসিটি আপনারা বুঝতে পারছেন? এই হলো কোরআন যে আল্লাহর বাণী অথবা হজরত মুহাম্মদ যে নবী, এটার প্রমাণ। এবং এটাই বিশ্বাস করতে হবে, অর্থাৎ এটার উপরেই আপনার ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। এবং তারপরে যদি জিজ্ঞেস করা হয় যে এটা তো আপনি বিশ্বাস করছেন না, মুসলিম বলবে যে এটা তো আপনি বিশ্বাস করেছেন, আর এটা তো লজিক্যাল ফ্যালাসি। হজরত মুহাম্মদ যে আল্লাহ নবী, এটা তো আল্লাহ এসে নিজে স্বয়ং হাজির হয়ে বলে নাই। তো হজরত মুহাম্মদ হেরা গুহায় বসেছিলেন, তার কাছে জিবরাইল ফিরিস্তা এসে বাণী দিয়ে যেত আল্লাহর। তো এটা হজরত মুহাম্মদ নিজে দাবি করেছেন, এটা তো দ্বিতীয় কোনো সাক্ষী নেই, নাই। তো
তো এই সমস্ত প্রশ্ন যখন আপনি একজন মুসলমানকে করবেন, সে কিন্তু তখন বিরক্ত হবে, কারণ সে কখনো এই ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া এটা কল্পনাই করে না, এবং এই ধরনের প্রশ্নের সম্মুখীন হলে সে কিন্তু প্রচণ্ড বিরক্ত হয়, কারণ সে তো দৃঢ়ভাবে আগেই বিশ্বাস করে বসে আছে সব কিছু, তাই না? চিন্তা করে দেখেন যে ওই একই যুক্তি দিয়ে অন্যান্য ধর্মগুলোও কিন্তু সত্য। যেমন হিন্দুরা বিশ্বাস করে তাদের যে শ্রীকৃষ্ণ আছে সে নাকি ঈশ্বরের অবতার। তো সে যে ঈশ্বরের অবতার তার প্রমাণ কী? কারণ শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং বলছে। এই আবার যীশু খ্রিস্ট যে মানে একইভাবে এই খ্রিস্টানদের যে যীশু খ্রিস্ট, তারা তো এই খ্রিস্টানরা কি ওই ঈশ্বরের পুত্র এবং ঈশ্বরের মানবরূপ হিসেবে গণ্য করে, তাই না? তো তার প্রমাণ কি? প্রমাণ হলো খোদ যীশু খ্রিস্ট নিজেই বলছে, অর্থাৎ আকারে ইঙ্গিতে গসপেলে এটাই বলছে। অর্থাৎ যে যুক্তি মুসলমানরা দেয় ওই একই যুক্তি সব ধর্ম যে সত্য এটার ক্ষেত্রে প্রযোজ্য। তো তাহলে এখন ওই অমুসলিমটা কিন্তু এখন ওই মুসলমানকে প্রশ্ন করবে, অন্য কিছু থাকলে বলেন, অন্য কোনো মাহাত্ম্য কিছু থাকলে বলেন। এইবার দেখবেন যে এইবার হজরত মুহাম্মদের আসল যে বিষয় যেগুলো হাদিসে আমরা পাই, তার যে অনেকগুলো স্ত্রী ছিল, বা তার যে দাসী ছিল, দাসী মারিয়া কিপ্তিয়া, বা উনি যে প্রৌঢ়কালে ওই যে আয়েশা 6 বছর বয়সে যে আয়েশা তাকে বিয়ে করেছিলেন, দেখবেন যে এই সমস্ত কোনো কিছু উল্লেখ না করে বলবে কি জানেন? বলবে যে কেন আমাদের নবীর মতো মহান ব্যক্তি কি আর আছে? যদি জিজ্ঞেস করা, যেমন উদাহরণ হলো যে উনি ওই রাস্তা দিয়ে যে রাস্তায় হেঁটে যেতেন, ওই রাস্তায় এক ইহুদি বুড়ি কাটা ছিটিয়ে রাখতো, এবং অতঃপর একদিন নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কাটা পাইলেন না। তখন উনি একটু আশ্চর্য হলেন যে বুড়ির কী হলো। তখন উনি বুড়ির বাড়ি খুঁজে বাইর করে সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে বুড়ি অসুস্থ। নবী তাকে সেবা শুশ্রূষা করলেন, বুড়ি সুস্থ হয়ে গেল, এবং নবীর মাহাত্ম্য দেখে বা মহানুভবতা দেখে এর সাথে সাথে ইসলাম কবুল করলেন। আমরা এই গল্পটা শুনে আসছি না? আমরা কিন্তু স্কুলের পাঠ্য বইতেও ছোটোকালে আমরা পড়ে আসছি। ইদানিং এটা আছে কিনা আমি জানি না, বাট এখনকার কালে এসে আমরা এই হুজুরদের কাছ থেকেই শুনতেছি, মানে যারা নাকি মানে ইসলামী স্কলার বা হুজুর যারা আছে, তারা নিজেরাই বলছে এটা নাকি ডাহা ভুয়া মিথ্যা গল্প। অথচ এই গল্প শুনে অতীতে কত মানুষ ইসলাম গ্রহণ করছে, তাই না? অর্থাৎ অন্য কথায় মুসলমানদের কিন্তু এখন এমন কোনো পয়েন্ট ইসলাম থেকে বের করে দেখাতে পারে না যেটা দ্বারা আসলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে, একমাত্র বিশ্বাস ছাড়া। এবং এই জন্যেই কিন্তু ইসলামের ওই যে 5টা স্তম্ভ, তার 1 নম্বরটাই হলো ঈমান, অর্থাৎ বিশ্বাস, অন্ধবিশ্বাস। তো এইবার যদি জিজ্ঞেস করা হয় যে ইসলাম আমি মানবো, তো এতে ফায়দা কী? মানে আমার লাভটা কি? বলবে যে এই ইসলাম পালন করে মারা গেলে তুমি বেহেশতে যাইবে এবং সেখানে যা চাইবে তাই পাইবা, ঠিক এইভাবে বলবে। কারণ ও যদি বলে যে আপনি বেহেশতে গেলে 72 কুমারী নারী পাইবেন, যাদের সাথে আপনি অনন্তকাল যৌন সঙ্গম করবেন, এই ধরনের কথা যদি বলা হয়, তো অমুসলিমটা বলবে তাহলে কি আমি ইসলাম গ্রহণ করব কি মরার পরে যৌন কাজ করার জন্যে? অদ্ভুত না? এই বিষয়টা কিন্তু সে গোপন করবে, খালি বলবে যে আপনি বেহেশতে যাবেন, যেখানে আপনি যা চাইবেন তাই পাইবেন, এরকম বলবে। অর্থাৎ আসল জিনিসটাকে গোপন করবে। কেন? কারণ এই কোরআনে এই বেহেশতের যে বর্ণনা আছে, সেখানে কিন্তু এই বারবার এই কুমারী নারীর বর্ণনাই আছে। ঠিক আছে? তো যাই হোক, এরপরও আমরা বিভিন্ন সময় বিশেষ করে ওই মেয়েদেরকে আমরা দেখি, তারা এফিডেভিট করে ইসলাম কবুল করে, তাই না? বলে যে আমি ইসলাম ধর্মের সৌন্দর্যে আকৃষ্ট হইয়া আমি ইসলাম গ্রহণ করিলাম। কিন্তু আমরা এটা খুব ভালো করেই জানি, এই ধরনের লোকজন মানে মেয়ে যেগুলা, এগুলো কোনো মুসলিম ছেলের প্রেমে পড়ছে। এখন এই ছেলেটাকে বিয়ে করতে গেলে তাকে ইসলাম কবুল করতে হবে, এই জন্যে তার এফিডেভিটে এটাই লেখা থাকে যে ইসলাম ধর্মে আকৃষ্ট হইয়া ইসলাম গ্রহণ করিলাম। তো যাই হোক, কী আর করা যাবে। আসল বক্তব্য হলো যে এই সোশ্যাল মিডিয়ার আগ পর্যন্ত মানুষ কিন্তু ইসলাম সম্পর্কে জানতো না, সত্য কথা। এবং ইসলামী ওয়াজি হুজুররা বা ইসলামী স্কলাররা ইসলাম সম্পর্কে মানুষের কাছে প্রকৃত তথ্য বলতো না। ওই বলতো ওই বুড়ির, ইহুদি বুড়ির কাটা ছিটানোর গল্পের মতো বানানো ভুয়া গল্প। বাট এখন তো মানুষ আস্তে আস্তে সব জেনে গেছে, ইসলাম ধর্মের ভিতরে কি আছে না আছে এগুলো সব জেনে গেছে। এখন অতএব কোনো অমুসলিমকে ইসলামে কবুল করানো অত সোজা না, খুবই জটিল ব্যাপার। কারণ একজন অমুসলিম কিন্তু এখন ধমাধাম প্রশ্ন করবে
যে এইটা কি ওইটা কি, হজরত মুহাম্মদ নবী কীভাবে, তারপর হজরত মুহাম্মদের এতগুলো স্ত্রী হলে যদি থাকে তাহলে উনি আদর্শ মানুষ হয় কীভাবে, বা উনি যদি একজন এই 6 বছরের একটা মানে শিশু যে আয়েশা তাকে বিয়ে করলে কিভাবে সেটা আদর্শ কাজ হয়, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন কিন্তু করবে। এবং এই বিষয়গুলো কিন্তু এখন হুজুররা ওয়াজেও বলে, তাই না? ফলে এগুলোর উত্তর এখন আর মুসলমানরা দিতে পারে না। এবং সোশ্যাল মিডিয়া আসলে বস্তুত ইসলামের বিষয়গুলোকে মানুষের কাছে একেবারে প্রকাশ করে দিয়েছে। এবং পৃথিবীতে একমাত্র ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম নিয়ে কিন্তু ক্রিটিক্যাল অ্যানালাইসিস গত শত শত বছর ধরে হয়। ক্রিটিক্যাল অ্যানালাইসিস মানে সমালোচনামূলক বিশ্লেষণ, ক্রিটিক্যাল অ্যানালাইসিস সমালোচনামূলক বিশ্লেষণ নিরপেক্ষভাবে। কিন্তু ইসলাম ধর্মের ক্রিটিক্যাল অ্যানালাইসিস এটা কিন্তু মুসলমানরা তো প্রশ্নই ওঠে না, তারা কখনোই করে নাই। এবং কি জানি কী কারণে জানি অজ্ঞাত কারণে অমুসলিমরাও কখনো করে নাই। এবং এটার মূল উদ্দেশ্য এখন যেটা আমি বুঝি, দুনিয়ার অমুসলিম যারা আছে এই আধুনিককালে এরা সবাই চায় যে মুসলমানরা ধর্মান্ধ হয়ে থাকুক, এবং এতে মনে হয় যে তাদের সুবিধা। এখন মুসলমানরা কিন্তু সেটা বোঝে না, যে কারণে যেখানে অমুসলিমরা ওই যে মনে করেন যে ল্যাবরেটরিতে বিজ্ঞানের বিভিন্ন সূত্র আবিষ্কার করে বা বিভিন্ন উদ্ভাবন তারা করে, বিভিন্ন রকম টেকনোলজি আবিষ্কার করে, তাই না? আর মুমিন মুসলমানরা কোরআনের মধ্যে ওই সমস্ত বিষয় আবিষ্কার করে খুশি হয়ে যায়। ফলাফল মুসলমানরা হয়ে যায় একেবারে সবচাইতে অনগ্রসর জাতি, আর অমুসলিমরা মুসলমানদের থেকে অন্তত 1000 বছর এগিয়ে থাকে, তাই না? বাস্তবতা তো এটাই। ধন্যবাদ।